শুভ সকাল বন্ধুরা, আমি এখন স্কুলে যাব। তো রেডি হয়ে গেছি, বাবা শুধু জুতো পরাবে, একজনের সাথে কথা বলছে জন্য। তো বাবা জুতো পরাবে কারণ কিশোর আমি জুতো পরালে কি পছন্দ হয়? কারণ আমি যে জুতোর ফিতাগুলো আছে, হ্যাঁ, সেই ফিতাগুলো গিট দিলে ওর পছন্দ হয় না, তার জন্য ওর বাবা ওকে হচ্ছে ওই জুতো পরিয়ে দেয়। আর আজকে কি পরীক্ষা আছে বলো বন্ধুদের? ইংলিশ। ইংলিশ ওরাল পরীক্ষা। তো কিশোর তো স্কুলে চলে গেল। আর দেখো কাঁঠালগুলো অনেকগুলো কালো কালো হয়ে পচে পচে পড়ে যাচ্ছে, আর এখনও অনেক আছে ভেতরে ভেতরে, অনেকই আছে এখনও। আর নিচে যেমন এটা আছে, এই দুটো এখানে। তো মিস্ত্রিরা এখনও কাজে আসেনি। এই দেখো এখানে কত গাছ মা লাগিয়েছে, এগুলো সব ফুলের গাছ। দুটো বেগুন গাছ আছে, মিষ্টি কুমড়ো গাছ, লাউ গাছ, এইগুলো হচ্ছে লাল আলুর গাছ। অনেক গাছই এই দিকটা লাগিয়েছে, আর এই দিকটা লাগানো হয়নি কারণ এই দিকটা সব কিছু রাখার জন্য ফাঁকা রাখা হয়েছে, পরে লাগানো হবে। তো কিশোরের স্কুল ছুটি হতে বেশি টাইম লাগবে না, কারণ তো ওরাল পরীক্ষা, ওরাল পরীক্ষার জন্য বেশি টাইম লাগবে না, ও কিছুক্ষণ পরেই চলে আসবে। আর এই দেখো গাছের আতা, অনেকগুলো আতা ধরে আছে। আর একটা ব্লগেও তোমাদের দেখিয়েছিলাম, আতার গাছটা একদম ছাতার মতো পুরোটা ছায়া হয়ে থাকে। তো পরে আবার আসছি বন্ধুরা। দেখো কিশোর স্কুল থেকে চলে এসছে, তোর বাবার ড্রেস খুলে দিচ্ছে। দেখো কেমন গরম কিশোর। আর কেমন হলো ওরাল পরীক্ষা ইংলিশ? ভালো, ইচ্ছা হয়। কি কি ধরেছে তোমাকে? ওয়ার্ড মিনিং, তারপর হচ্ছে বাক্য রচনা, মেক সেন্টেন্স, মেক সেন্টেন্স। বাংলায় অনুবাদ করো। আর কিশোরের এটা এখন পড়ার ঘর হয়ে গেছে, দেখো কত বই। হাফ প্যান্ট পরি, তুই হাফ প্যান্ট বানানো নাই ওর গো? হাফ প্যান্ট না না, হাফ প্যান্ট ওর নেই, ওর ফুল প্যান্ট। তো বাবার ড্রেস খুলে দিয়ে চলে গেল। কালকে কি পরীক্ষা আছে? কালকে হিন্দি। হিন্দি না, মৌখিক ছিল, মৌখিক জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। কালকে হিন্দি না, কালকে বেঙ্গলি মৌখিক আর সোশ্যাল সায়েন্স মৌখিক। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ऐसे में तेरा तौबा, ও কিশোর। ऐसे में तेरा तौबा, तौबा, तौबा। আমের চাটনি হবে, দেখো আম ছুলে নিয়েছে। আর কিশোর, কিশোর এই কুড়ানি দিয়ে পুরোনোর জন্য পাগল হয়ে গেছে। তো মা দিয়েছে, বলছে দেখ পারে নাকি। কিশোর চেষ্টা করেই যাচ্ছে। अरे झोरा ना ওর গাছটা চাটনি করে খাওয়াবো না, খাওয়ার জিনিস নিয়ে খেলতে হয় না, ঠাকুর পাপ দেয়। কোথায় যাচ্ছ? কিশোর কাজ দেখছে, এই দেখো। তো আমাদের এই ঘরটার দেখো, এই পর্যন্ত তো গাঁথনি তোমাদের দেখিয়েছি, লিন্টন ঢালাই পর্যন্ত। উপরে কাজ দিয়ে তারপরে এই যে 4টা না 5টা ইটের গাঁথনি হয়েছে, সেটা আর দেখানো হয়নি ব্লগে। এই দেখো চারিদিকেই হয়েছে। যাই হোক, তারপর এই যে কালকে শাটারিং দিয়েছে। তো এখনও মিস্ত্রিরা আসেনি, এরপরে আসবে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই যে শাটারিং দেওয়ার জন্য এই যে বাঁশগুলো দিয়েছে এখানে। এমন করে ইয়ে করবো, ছাদটা উপরে উঠে যায়। না, এই ছাদে ওঠা যাবে না, আমাদের তো ওই ছাদ আছে, ওই ছাদে উঠলেই হবে।
আমাদের এখানে আগে বাথরুম ওটা কি ছিল, করবে ওইটা? তো বাথরুমে দেখো নলগুলো আছে। এটা তো ডাইরেক্ট জল উঠে, একদম মার্শেল চালালে ডাইরেক্ট জল উঠে। আমি কিন্তু জল ছেড়েছি, এখন কিন্তু মার্শাল চলছে, হাত দেয় না, হাত দেয় না। আর এটা ছিল বাথরুমের নল। তাছাড়াও তো আমাদের উঠোনে আর একটা বাথরুম পায়খানা আছে, ছাদে একটা, কি হচ্ছে রে, কি হচ্ছে? ছাদে ভালো পায়খানা বাথরুম আছে, আবার বাইরে পায়খানা বাথরুম আছে, তো অনেকগুলোই আছে। তো এটা আর বাথরুম করব না। তো কি হয় তোমরা সঙ্গে থাকো, অবশ্যই রান্না দেখতে করাবে। পাবে। হ্যাঁ, রান্না করাবে। কিশোর বলেই দিল তোমাদের। আর ওইটা কি হবে ওইটা? এইটা এটা ভেঙে দেবে, ওরা সাইজ করে কেটে দেবে এটা। এত অব্দি তোমার হাত বলতে এটা সবাই क्या কি আমিও কিশোরের সাথে হিন্দি বলছি, কি আসবে ওদিক দিয়ে? ধর প্লাস্টার হয়ে গেলে আর সাপ আসবে না। এই দিক দিয়ে আসবে, চড়ে যাবে। আর ওটা তো জানালার পাল্লা থাকবে, পাল্লা দিয়ে কোনোদিন সাপ ঢোকে? পাল্লা না। জানালার পাল্লাগুলো ভেজানো থাকবে, লাগানো থাকবে ছিটকানি। এইদিকে একটু হালকা আছে না রাস্তার মতো, ওখান থেকে বেরায় আর এগুলা দিয়ে চলে যায়। না, এগুলো প্লাস্টার হয়ে যাবে, এগুলো সব বন্ধ হয়ে যাবে। প্লাস্টার হলে এগুলো বন্ধ হয়ে যাবে। এই দেখো এই কাঁঠালটা পেকে গেছে, তো মা এখন এটা পারবে। তো এই দেখো বটিটা, মাছ কাটা হয়েছিল তার জন্য বটিটা ধুতে নিয়ে গেছে মা। ধুয়ে নিয়ে আসবে, তারপরে কাঁঠালটা পেরে নিবে। উপরে দেখো কত কাঁঠাল পেকে পেকে পচে যাচ্ছে, কালো হয়ে গেছে। দেখো মা কেটে নিয়ে চলে আসছে কাঁঠালটা, যেখানে কেটেছে বটি দিয়ে। কিশোর কোথায় যাচ্ছ? মাটির ঘর। কি আনতে যাচ্ছ? রং আর খাতা, পেস্টেল। কি আঁকাবে তুমি? তার জন্য আর্টের জিনিস নিতে এসছো এই ঘরে? ফেলে দাও, হ্যাঁ, ফেলে দাও এটা। কেস পেনটা লেখে না তাই ফেলে দিতে গেল। কিশোর খারাপ কেস পেনটা যেটা লিখে না সেটা ফেলে দিয়ে চলে এসছে, এটা লেখে। বন্ধুরা, আমি কেন এটা নিচ্ছি জানো? আটটা পেছে আমার ইট আঁকাতে ইচ্ছা করছে জন্য। ইট ইট আর সেই চন্দ্রটা ইটের ছবি আঁকাবে, তার জন্য নিয়ে যাচ্ছে সব ওই ঘরে। তো চলো সঙ্গে থাকো, ও যখন আঁকাবে দেখাবো। ঠিক বললো? হ্যাঁ, এই দেখো কিশোর ইটটা আঁকাতে শুরু করে দিয়েছে। ও যখন টিচার আসে তখন একভাবে বসে আঁকায়, আর যখন টিচার থাকে না তখন এই যে মেঝেতে পা দিয়ে ও এরম করে আঁকছে। এই দেখো, আবার অনেক সময় বসেও আঁকে, মেঝেতে বসে আঁকে বা বিছানায় বসে আঁকে। কি আঁকাচ্ছ আর একবার বলো বন্ধুদের। ইট ইট ঠিক আছে, পরে আবার আসছি, ওর আরেকটু আঁকা কমপ্লিট হোক। ওই দেখো, চলো দেখো কিশোর কোথায় উঠে গেছে। কিশোর কোথায় উঠছো তুমি এত উপরে? কি দেখছো? ও, সিমেন্ট বালি সব চলে এসছে দেখি। এই দেখো রড সিমেন্ট বালি সব এক ট্রাক্টরে চলে এসছে। এই দেখো শাটারিং তো হয়ে গেছে,
আর এই যে রডও দেওয়া হয়ে গেছে, রডগুলো সব এবার তার কাটা দিয়ে বাঁধবে। আমি তো উপরে উঠে দেখাতে পারছি না। যাই হোক, এই মই দিয়ে উপরে উঠছে, উঠে এই যে এখানে পলিথিন, ভেতরেও পলিথিন আছে, দেখানো যাচ্ছে না, অনেক উপরে। তো রডগুলো বাঁধা হয়ে গেলে তারপরে এই ঘরটার ছাদটা ঢালাই দেবে, শুধু এই ঘরটারই, একটাই রুম হচ্ছে, তো এটার ছাদ ঢালাই দেবে। সেটা আজকে না, কালকে বা অন্য দিন, যেদিন হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ওপরে তো উঠতে পারছি না যে দেখাবো। আর আজকের আকাশটা দেখো কত সুন্দর লাগছে। আর এই দেখো পুকুরের মাঝখানে নেট দেওয়া আছে, এর ভেতরে মাছের খাবার দেওয়া আছে, আর নিচটা ফাঁকা, সেই নেটের নিচ দিয়ে গিয়ে মাছগুলো খাবার খেয়ে নিচ্ছে। কারণ নেটটা না দিলে গোটা পুকুর ছড়িয়ে যেত খাবারগুলো, সেই জন্য ওইভাবে দেওয়া আছে, মাছগুলো গিয়ে গিয়ে খাবে। আর নতুন পুকুরের জল তো ভালো লাগছে দেখতে, দেখো। এই দেখো ছাদে এসছি, তো ছাদে দেখো মানে আজকে সেই হাওয়া, তখন তো নিচে দেখালাম, আর আমি এখন উপরে চলে এসছি। আর এই যে দেখো আমাদের এই ঘরটার ছাদ, তখন নিচ থেকে দেখাতে পারিনি, উপরে যে রড, এই যে রডগুলো বাঁধছে, আর পলিথিন পেতে রডগুলো বাঁধছে, দেখো তার কাটা দিয়ে। কিশোর বদমাইশি করছে, তো ওই মিস্ত্রি বকছে কিশোরকে, ঠাকুমার সাথে ইয়ার্কি করে যাচ্ছে তার জন্য। কিশোর তুমি বদমাইশি করছিলে, ছাদ থেকে দেখলাম মিস্ত্রি বকছে তোমাকে, তুমি পুতাকে ডিস্টার্ব করছো না? ডিস্টার্ব করার জন্য মনে হয় বকছে। আয়, বদমাইশি করে না। কিশোর তুমি এখন হিন্দিটা লেখো, পরীক্ষা আছে কালকে তোমার। ওই দেখো বন্ধুরা, কিশোর কোথায় উঠেছে, এই দেখো কিশোর এই মোয়ে করে উপরে উঠছে। কিশোর পড়ে যাবে কিন্তু, কিশোর নামো নামো নামো, পড়ে যাবে। কিশোরের ভালোই সাহস আছে না? হ্যাঁ, তাকাও দেখি মুখটা, অন্ধকার লাগছে, ক্যামেরা অত ভালো বোঝা যাচ্ছে না মুখটা। দেখো বন্ধুরা, আজকে বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি। এই যে কিশোর, কিশোর বন্ধুদের সাথে কথা বলা, আমরা ঘুরতে বেরিয়েছি। আমার 5 মিনিট পড়া হয়ে গেল, তারপর আমরা বেরোলাম। গরমের জন্য বাইরে বেরিয়েছি ঘুরতে। এখানে দেখো আজকে মাঠ আছে, তার জন্য এখানে এত ভিড় ছিল। কত বড় লরি আসছে। আকাশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, ক্যামেরায় ঠিক আসছে না, এই দেখো জুম করে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। বিকেলবেলা গরু নিয়ে সব বাড়ি ফিরছে, মাঠে নিয়ে গেছিল, আর
আকাশটা তো অদ্ভুত লাগছে দেখতে। আমাদের বিকেলবেলা গরমের মধ্যে ঘোরাটা ভালোই লাগছে। মজা না ঘুরতে বিকেলবেলা কিছু? হ্যাঁ আকাশটা যতই দেখছি ততই মনে হচ্ছে কম লাগছে, এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে দেখতেই থাকি। দেখো অনেকে ঘুরতে বেরিয়েছে। আমাদের এখানে এই যে ITI কলেজ দেখো, আর এই টিনের ঘেরাটা আমাদের জায়গা। এই যে দেখো টিনের ঘেরাটুকু অল্প। ছাগলগুলো দেখো রাস্তায় শুয়েছিল। স্কুল মোড়ে চলে এসেছি। স্কুল মোড় পার হয়ে এখন বাড়ি যাব। মানুষের বাড়ি অন্য, চিনবি না বাবা, এটা অন্য মানুষের বাড়ি ছিল। বাড়ির কাছে চলে এসেছি, এবার নামবো। কিশোর ঘোরা হয়ে গেল? হ্যাঁ, কিশোরের আর মুড নেই কথা বলা। আমি দরজাটা লাগিয়ে দিই, পুরো সন্ধ্যা হয়ে গেছে।